ইসলামে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। আই লাভ মুহাম্মদ মূলত সে আবেগের প্রকাশভঙ্গি যা বিভিন্ন ধর্মীয় উৎসব অথবা শোভাযাত্রায় ব্যবহৃত হয়। এটি বিশ্বব্যাপী মুসলমানদের কাছে একটি শান্তিপূর্ণ এবং হৃদয়গ্রাহী বার্তা হিসেবে বিবেচিত। তবে ভারতে এই স্লোগান ঘিরে শুরু হয় বিতর্ক, যখন কানপুরে ঈদ মিলাদুন নবী উপলক্ষে এই শোভাযাত্রায় তাঁবুর উপর এই বাক্যটি লিখে প্রদর্শিত করা হয় এবং পুলিশ তা সরিয়ে ফেলে। 4 সেপ্টেম্বর 2025 উত্তরপ্রদেশের কানপুরে ঈদ মিলাদুন নবীর শোভাযাত্রায় আই লাভ মোহাম্মদ লেখা একটি পোস্টার পুলিশের নির্দেশে সরিয়ে ফেলা হয়। পুলিশ দাবি করে তাঁবুটি রাস্তায় বসানো ছিল, যা অনুমতি ছাড়া করা হয়েছিল। অথচ মুসলিম সম্প্রদায়ের বক্তব্য ছিল তারা কেবল ধর্মীয় ভালোবাসা প্রকাশ করেছিল, কোনো উস্কানি অথবা রাজনৈতিক উদ্দেশ্য সেখানে ছিলই না। এই ঘটনাকে কেন্দ্র করে কানপুর পুলিশ 9 জনের নাম উল্লেখ করে এবং 15 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের করে। এখান থেকে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। 26 সেপ্টেম্বর শুক্রবার উত্তরপ্রদেশের বারেলিতে মাওলানা তৌকির রাজার নেতৃত্বে ইসলামিয়া ময়দানে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই জামায়াতে হাজার হাজার মানুষ আই লাভ মোহাম্মদ স্লোগান নিয়ে উপস্থিত হন। জুমার নামাজ শেষে বিক্ষোভ শুরু হলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। অভিযোগ রয়েছে কিছু অংশগ্রহণকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, পাথর ছোড়ে এবং পুলিশের উপর গুলি চালানো হয় বলেও দাবি করা হয়। আইজি অজয় শহরী বলেন, ঘটনা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 12 জনকে গ্রেপ্তার করা হয়। আহত হন 10 জন পুলিশ সদস্য। বারেলির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মৌ এবং বাগপাত জেলাতেও। মৌ জেলায় নামাজ শেষে বিক্ষোভ শুরু হলে পুলিশের বাধায় সংঘর্ষ হয় এবং লাঠিচার্জ শুরু করা হয়। বাগপাতে অনুমতি ছাড়াই শোভাযাত্রা বের করা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। 2 জনের বিরুদ্ধে মামলা এবং 150 জন অজ্ঞাত ব্যক্তির নামে FIR দায়ের করা হয়। এই ইস্যুতে ভারতের 2 ধর্মীয় গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সামনে আসছে। হিন্দু সংগঠনগুলোর অভিযোগ, আই লাভ মোহাম্মদ পোস্টার উস্কানিমূলক এবং মিশ্র এলাকায় স্থাপন করে ইচ্ছাকৃত উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। তারা অভিযোগ করেছে তাদের পোস্টার ভাঙচুর করা হয়েছে। মুসলিম পক্ষের দাবি, ধর্মীয় ভালোবাসা প্রকাশ করলেই টার্গেট করা হচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে FIR, গ্রেফতার, কিন্তু হিন্দু সংগঠনদের ছাড়। এই পরিস্থিতি সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন তোলে। আই লাভ মোহাম্মদ হ্যাশট্যাগে লাখ লাখ মানুষ পোস্ট করতে থাকেন। এই আন্দোলনের প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান ছিল ভিন্ন। আসাউদ্দিন আওসি বলেন, কেউ যদি আই লাভ ইউ বলতে পারে, তবে আই লাভ মোহাম্মদ বললে সমস্যা কোথায়? এটি মুসলমানদের সামাজিকভাবে বয়কটের একটি পরিকল্পিত কৌশল। অখিলেশ যাদব পুলিশের লাঠিচার্জের সমালোচনা করে বলেন, সরকার পরিচালিত হয় সদিচ্ছা এবং সম্প্রতির মাধ্যমে, লাঠিচার্জ দিয়ে নয়। এছাড়াও অন্যান্য বামপন্থী ও সংখ্যালঘু অধিকার কর্মীরা এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বর্তমান পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং আইন প্রয়োগে সমতা বজায় রাখা গণতন্ত্রের মৌলিক শর্ত। অন্যথায় ধর্মীয় বিভাজন ও সামাজিক উত্তেজনা ভারতীয় সমাজকে বারবার অস্থির করে তুলবে। আই লাভ মোহাম্মদ স্লোগান থেকে শুরু হওয়া প্রতিবাদ আন্দোলন ভারতের রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক ব্যবস্থার ভেতরের অসাম্য এবং দ্বৈত আচরণকে উন্মোচন করেছে। যেখানে একটি ধর্মীয় স্লোগানও বিভাজনের ইন্ধন হয়ে উঠতে পারে, যেখানে শাসক এবং প্রশাসনের দায়িত্ব আরও ভারসাম্যপূর্ণ হওয়া উচিত ছিল।